বাংলায় এবার সরকার গঠন করতে চলেছে বিজেপি। বিদায় ঘণ্টা বেজে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই চূড়ান্ত ফলাফল যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারও মাথা ঘুরে যাবে। অবশেষে খেলা কিন্তু ঘুরে গেল, পরিবর্তন কিন্তু ঘটলই আমাদের বাংলায়। তো আজকের ফলাফল নিয়ে আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো এক এক করে আপনাদেরকে জানাবো কোথায় কোন প্রার্থী এগিয়ে রয়েছে। বেশ কয়েকটি জায়গায় প্রার্থী অর্থাৎ জয়ী হিসাবেও কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। দেখুন, এই মুহূর্তে লেটেস্ট আপডেটে বিজেপি 192টি আসনে এগিয়ে রয়েছে, যেখানে টিএমসি 96টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে। অন্যদিকে যদি আমরা দেখি এলএফ আইএসএফ যদি দেখি দুটো আসন সংখ্যা রয়েছে, কংগ্রেস রয়েছে একটি এবং আদার্স রয়েছে দুটি। অন্যদিকে আমরা এই মুহূর্তে যদি দেখি এদিকে পরিষ্কারভাবে টিএমসির উদয় গৃহ দিনাটায় অনেক ভোটে কিন্তু পিছিয়ে রয়েছে। নিশীথ প্রামাণিক মাথাভাঙ্গা থেকে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থী। পাশাপাশি আমরা দেখে নেব গৌতম দেব শিলিগুড়িতে পরাজিত বলে ঘোষণা হয়েছে। তো বুঝতেই পারলেন, শঙ্কর ঘোষ বিজেপি প্রার্থী শিলিগুড়িতে জয়ী হিসাবে ঘোষণা কিন্তু হয়ে গেছে। অন্যদিকে সাবিনা ইসামুদ্দিন এদিকেও জয়ী প্রার্থী হিসাবে টিএমসির ঘোষণা হয়ে গেছে। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের, তিনি কিন্তু বহরমপুরে অনেকটাই পিছিয়ে রয়েছে। গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থী। পাশাপাশি অপূর্ব সরকার এখানে কান্দিতে পিছিয়ে রয়েছে টিএমসি প্রার্থী। অন্যদিকে দেখতে পাচ্ছেন ডোমকলে এগিয়ে রয়েছে সিপিএম প্রার্থী মুস্তাফিজুর রহমান। অন্যদিকে হুমায়ুন কবির রেজিনগরে কিন্তু এগিয়ে রয়েছে। পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ায় কিন্তু পিছিয়ে রয়েছে টিএমসি প্রার্থী। পাশাপাশি টিএমসি প্রার্থী রাজ চক্রবর্তী ব্যারাকপুরে কিন্তু প্রচুর ভোটে পিছিয়ে রয়েছে। অন্যদিকে কৌশম্ব বাগচি ব্যারাকপুরে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী হিসাবে। টিএমসির বরানগরে পিছিয়ে রয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে রয়েছে। বিজেপি প্রার্থী এখানে বরানগরে কিন্তু এগিয়ে রয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য। দমদম উত্তরে প্রচুর ভোটে কিন্তু পিছিয়ে রয়েছে। তো বুঝতেই পারলেন, পানিহাটিতে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। পাশাপাশি যদি আমরা দেখি তাহলে বিজেপি প্রার্থী অর্জুন সিং নোয়াপাড়ায় কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী অর্জুন সিং। অন্যদিকে যদি আপনারা দেখেন বিজেপি প্রার্থী বাগদায় এগিয়ে রয়েছে সোমা ঠাকুর। বুঝতেই পারলেন, সোমা ঠাকুর বাগদায় এগিয়ে রয়েছে। বাগদায় পিছিয়ে রয়েছে টিএমসি প্রার্থী মধুপর্ণা ঠাকুর। অন্যদিকে পবন সিং ভাটপাড়ায় এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। তো বুঝতেই পারলেন, এবার কিন্তু প্রত্যাবর্তন নয়, পরিবর্তনটাই কিন্তু দেখলো জনসাধারণ, যা সরাসরি আপনাদেরকে একদম লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। টিএমসি দেখুন, টিএমসি প্রার্থী অদিতি মুন্সি রাজারহাট গোপালপুর পিছিয়ে রয়েছে, পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারলেন। নওশাদ সিদ্দিকী ভাঙড়ে কিন্তু এগিয়ে রয়েছে আইএসএফ, তার জায়গাটা কিন্তু তিনি ঠিকই রেখেছে। শওকাত মোল্লা ভাঙড়ে কিন্তু পিছিয়ে রয়েছে টিএমসি প্রার্থী শওকাত মোল্লা। বিজেপির রূপা গঙ্গোপাধ্যায় সোনারপুর দক্ষিণে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। রত্না চট্টোপাধ্যায় বেহালায় পশ্চিম টিএমসি প্রার্থী পিছিয়ে রয়েছে। বুঝতেই পারলেন, বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খা বেহালা পশ্চিমে কিন্তু এগিয়ে রয়েছে। তো চিত্রটা যদি আপনারা দেখেন, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আমরা দেখতে পাচ্ছি একদম পুরোপুরিভাবে বিজেপি কিন্তু প্রচুর ভোটে এগিয়ে কিন্তু রয়েছে। শুভেন্দু অধিকারী ভবানীপুরে পিছিয়ে রয়েছে, কেননা সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এগিয়ে রয়েছে। কিন্তু এখন তিনি প্রাক্তন হিসাবে কিন্তু ঘোষণা হবে, কেননা প্রচুর পরিমাণে ভোটে জয়ী রয়েছে বিজেপি, সেখান থেকেই কিন্তু সরকার গঠন হবে। অন্যদিকে জানাচ্ছি শোভনদেব চট্টোপাধ্যায় বালিগঞ্জে এগিয়ে রয়েছে টিএমসি প্রার্থী। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি টিএমসির নয়না বন্দ্যোপাধ্যায় চৌরাঙ্গিতে পিছিয়ে কিন্তু রয়েছে। পাশাপাশি বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক চৌরাঙ্গিতে কিন্তু এগিয়ে রয়েছে। অন্যদিকে যদি আপনাদেরকে বলি তাহলে শশী পাজা শ্যামপুরে পিছিয়ে রয়েছে টিএমসি প্রার্থী। পাশাপাশি আপনাদেরকে আরও জানাচ্ছি টিএমসি প্রার্থী শ্রেয়া পাণ্ডে মানিকতলাতে কিন্তু পিছিয়ে রয়েছে। সরাসরি আপডেট আপনারা কিন্তু
দেখতে পাচ্ছেন কুণাল ঘোষ বেলেঘাটায় এগিয়ে রয়েছে, টিএমসি প্রার্থী কুণাল ঘোষ বেলেঘাটায় এগিয়ে রয়েছে। রিতেশ তেওয়ারি কাশীপুর বেলগাছিয়ায় এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ শিবপুরে কিন্তু প্রচুর ভোটে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। এদিকে হিরণ চট্টোপাধ্যায় শ্যামপুরে কিন্তু এগিয়ে রয়েছে হিরণ চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছে। অন্যদিকে বিজেপি দিলীপ ঘোষ খড়গপুর সদরে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। তো পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের সরাসরি আপডেট আপনাদেরকে জানাচ্ছি। এদিকে কোচবিহারের 9টি থেকে 9টি আসন বিজেপির, আলিপুর দুয়ারে 5টি আসন কিন্তু রয়েছে বিজেপির দখলে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জলপাইগুড়িতে যদি আপনারা দেখেন 7এর মধ্যে 7টি আসন রয়েছে বিজেপির। অন্যদিকে কালিম্পংয়ে 1টির মধ্যে 1টি রয়েছে বিজেপি। পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই তাহলে আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন, দার্জিলিংয়ে 5টির আসনের মধ্যে 5টি রয়েছে গেরুয়া শিবির অর্থাৎ বিজেপির। পাশাপাশি উত্তর দিনাজপুরে 9টির মধ্যে 5টি রয়েছে টিএমসি, 4টি রয়েছে বিজেপির দখলে। দক্ষিণ দিনাজপুরে 6টির মধ্যে 3টি টিএমসি এবং 3টি রয়েছে বিজেপির মধ্যে, সেখানে হাড্ডাহাড্ডি লড়াই। অন্যদিকে মালদায় 12টির মধ্যে 6টি টিএমসি এবং 6টি রয়েছে বিজেপির আন্ডারে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মুর্শিদাবাদে 22টি আসনের মধ্যে 11টি রয়েছে টিএমসি, বিজেপি প্রার্থী রয়েছে 8টি, অন্যদিকে কংগ্রেস রয়েছে 2টি। নদিয়াতে রয়েছে 17টির মধ্যে 13টি রয়েছে টিএমসি বিজেপি এবং টিএমসি রয়েছে 4টি আসনে। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনায় 18টি রয়েছে বিজেপি, টিএমসি রয়েছে 15টি আসনে এগিয়ে। তো বুঝতেই পারলেন এই মুহূর্তে বেশ খানিকটা আপডেট আপনাদেরকে সরাসরি জানিয়ে দিলাম, কোথায় কোন প্রার্থী এগিয়ে রয়েছে, কোথায় শিলিগুড়িতে বিজেপি প্রার্থী কিন্তু জয়ী হিসাবে ঘোষণা হয়েছে, অন্যান্য জায়গাগুলিতে কোন প্রার্থী এগিয়ে রয়েছে, কোন প্রার্থী পিছিয়ে রয়েছে, সেই পরিসংখ্যান কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম। শেষ পরিসংখ্যান আপনাদেরকে দিচ্ছি, বিজেপি 293টা আসনের মধ্যে এই মুহূর্তে 192টা আসন সংখ্যায় এগিয়ে রয়েছে, টিএমসি 96টা আসন সংখ্যা পেয়েছে। অন্যদিকে আইএসএফ এলএফ 2টি সংখ্যা, কংগ্রেস 1টি, আদার্স 2টি সংখ্যায় কিন্তু এগিয়ে রয়েছে। সরাসরি এই মুহূর্তের আপডেট কিন্তু আপনারা দেখতে পারলেন। আর কিছুক্ষণের মধ্যেই গণনা কিন্তু শেষ পর্যায়ে, তবে এবার একদম সত্যি কিন্তু পরিবর্তনটাই সবাই করে দেখালো। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।